মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, তরবারির আঘাতে যখন তার হাতখানা শরীর থেকে আলাদা হয়ে যায়, সহ্য করতে পারে না, রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু ঈমানি শক্তি অনেক বেশি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার হাতখানা যদি সিনার সাথে এভাবে লেগে থাকে তাহলে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটাকে পায়ের নিচে রাখে এমন জোরে একটা টান দিলেন, হাতখানা সঙ্গে সঙ্গে জমিন থেকে আলাদা করে দিলেন। ওই বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ করে যুদ্ধ করতে করতে শরীরের রক্তগুলা জমিনের মধ্যে পড়তে পড়তে দুর্বল হয়ে যায়, আর জমিনের মধ্যে লুটায়া পড়ে। আর পানির তৃষ্ণায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাইতেছেন, মনে হয় এখনই এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। ছোট ভাইরে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই, আমার এক গ্লাস পানি দিতে পারবানি? ছোট ভাই ডাক দিয়ে বলেন, ভাই রে, এই যুদ্ধের ময়দানে আমি তোমার জন্য পানির ব্যবস্থা কোত্থেকে করব? চতুর্দিকে কোনো পানির ব্যবস্থা নাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে ডাক দিয়ে বলেন, ছোট ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি তোমার কাছে পানি চাইলাম, এই যুদ্ধের ময়দানে পানির কোনো ব্যবস্থা নাই। ভাইরে, আমি দেখতেছি জান্নাত থেকে জান্নাতি হুরেরা আমার জন্য জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে আসতেছে। আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তারা আপনার ওই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি কখনো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না না না, তারা কখনো জাহান্নাম দেখে নাই। আপনার কালামুল্লাহ হাকিমের মধ্যে জাহান্নামের যে ভয়াবহতার আলোচনা হয়েছে, মসজিদের ইমাম সাহেবরা, যুগের উম্মতের ওলামায়ে কেরাম জাহান্নাম সম্পর্কে যে আলোচনা করেছে, তাদের দিলের ভিতরে জাহান্নামের প্রতি একটা ভয় জেগেছে, এই জন্য তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলা মাফ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। আপনারা খুশি না বেজার? এই মজলিস সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে আরো আলোচনা আছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনে যারা কোরআন ও হাদিসের মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে, আমার আল্লাহ পাক ওই মজলিসটাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী দিয়া রাখে। আর প্রতিটা মুহূর্তে ওই রহমতের ফেরেশতারা ওই বান্দাগুলোর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। এমন একটা মজলিসে আইসা আপনারা খুশি না বেজার? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা যখন কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বসে যায়, একত্রিত হয়ে বসে যায়, আল্লাহ পাকের জিকির করতে থাকে, কোরআন ও হাদিসের আলোচনা শুনে, আর মনে মনে একটা নিয়ত করে, রব্বুল আলামিন, আজকে যে আলোচনাগুলা শুনবো, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন এই আলোচনাগুলার উপরে আমল করব। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই আলোচনাগুলার উপরে আমল করার তৌফিক দান করে দেন। এই নিয়তে যখন আপনি এই মজলিসের মধ্যে আলোচনা শুনবেন, এই মজলিস থেকে ওঠার আগে আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দিগির তামাম সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু নিয়ত, নিয়তের উপরে বরকত।
যার নিয়ত যত খাঁটি হবে আল্লাহ পাক তার জিন্দিগির মধ্যে তত বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যতক্ষণ আসি, যতক্ষণ আলোচনা শুনব, আমাদের নিয়ত একটা হবে, সেটা হলে যা শুনব মরণের আগ পর্যন্ত তার উপরে আমল করব। কথা ঠিক কিনা? অনেকে আবার আমিনও বলতে চায় না, ঠিকও বলতে চায় না। কারণ আমিন বললে কোন বিপদে পড়ে যায়, ঠিক বললে কোন বিপদে পড়ে যায় জানে না। বক্তা যখন বলে আল্লাহ এই মজলিসের প্রত্যেকটা মানুষরে আপনি ওলি বানায়া দেন, এই মজলিসের প্রত্যেকটা মানুষরে আপনি নেককার বান্দা বানায়া দেন, তখন কিছু কিছু মানুষ আমিন বলে না। কেন আমিন বলে না? কারণ আমিন বলে না এই জন্য, যদি আল্লাহর ওলি হয়ে যায় তাহলে তো আর ওই লোকটা জীবনে সিগারেট খাইতে পারবো না। কি কথা ঠিক কিনা? যে চোরাচুরি করতে পারবো না, যে জিনা করে সে জিনা করতে পারবে না, যে ওজনে কম দেয় সে আর ওজনে কম দিতে পারবে না, যে মানুষের গীবত গায় সে আর মানুষের গীবত গাইতে পারবে না। এই জন্য ভয়ে সে আমিনও বলে না। হায় রে আল্লাহ, গুনার কাজ তো ছাইরা দিতে হবে, সমস্ত লাভের কাজগুলো ছাইরা দিতে হবে। আসলে গুলার মধ্যে লাভ না ক্ষতি? হারামে কি নাই? আরাম নাই, হারামে আরাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিস থেকে আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে তারপরে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, আর আল্লাহ পাকের হাবিবের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই কোরআনের আয়াত ও হাদিস শরীফের উপরে দুই চারটা কথা বলে তারপরে আপনাদের এখান থেকে বিদায় নিব। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ পাককে মহাব্বত করতে চাও। কাকে মহাব্বত করতে চাও? আল্লাহ পাককে। আমরা কি আল্লাহ পাককে মহাব্বত করতে চাই কি চাই না? সবাই চান? সকলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে মনে মনে নিয়ত করব, আল্লাহ আপনার মহাব্বত আর ভালোবাসা দ্বারা, আপনার হাবিবের মহাব্বত আর ভালোবাসা দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেন। বলেন আমিন। হ্যাঁ নবী আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহ পাকের মহাব্বত পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ইনশাআল্লাহ তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কি করো? কি করতে বলেছেন? অনুসরণ করতে বলেছেন। আমরা কি আল্লাহর হাবিবের অনুসরণ করি কি করি না? কতটুকু করি? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর অনুগত্য করো, আমি নবীর সুন্নতের উপরে আমল করো। আমি নবী যেই পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই পথে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। তোমরা যদি তোমাদের জীবনের মধ্যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে তোমরা যদি আমি নবীজির অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাকও তোমাদেরকে মহাব্বত করবে। কাকে মহাব্বত করলে আল্লাহ পাক আমাকে মহাব্বত করবেন? নবীজিকে মহাব্বত করলে আল্লাহ পাক আমাদের মহাব্বত করবেন। নবীজির অনুগত্য করলে আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করবেন। শুধু মহাব্বত করবেন তাই না, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দিগির তামাম গুনাহখাতাগুলা মাফ করে দিবেন। আমাদের গুনাহখাতা মাফ করে দিবেন কে? আল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আর নবী পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে মহাব্বত করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক আমি নবীজির সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। তো কিভাবে মহব্বত করতে হবে আল্লাহকে, আল্লাহর নবীকে? আল্লাহ পাক কিভাবে আমাদেরকে মহব্বত করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পথ বলে দিয়ে গেছেন কি জান নাই? আল্লাহ রসুলের অনুগত্যের মাধ্যমে আল্লাহ পাককে মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহাবাই কেরাম মহব্বত করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে ভালোবাসা শিখিয়ে গেছেন, ওই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে। তাহলেই আমরা দুনিয়াও সফলকাম হব আর আখেরাতেও সফলকাম হব। আমাদের মন গড়া পদ্ধতিতে যদি আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, দুনিয়াতেও আমাদের নাজাতের ফয়সালা হবে না, আখেরাতেও আমাদের নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদর যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদের নাম লিস্টি করতেছেন। সাহাবীদের নাম লিস্টি করতেছেন যে কারা কারা বদর যুদ্ধে যাবে। এই লিস্টি করার সময় বড় বড় সাহাবীরা এক এক করে নাম লিখাচ্ছেন। এমন অবস্থায় দুইজন ছোট্ট সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম লিখাবেন, তারা বদর যুদ্ধে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট দুইজন সাহাবীকে দেখে বলতেছেন, তোমরা কেন এখানে সিরিয়ালে দাঁড়িয়েছ? তোমরা কেন এখানে সিরিয়ালের মধ্যে দাঁড়িয়েছ? ওই দুইজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। একজনের নাম ছিল মুআজ আর আরেকজনের নাম ছিল মুআউইজ। বড় জনের নাম ছিল মুআজ আর ছোট জনের নাম ছিল মুআউইজ। দুইজন আপন ভাই, একজন বড় আর একজন ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে বলতেছেন, তোমরা কেন এসেছো? সাহাবী দুইজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মক্কাবাসী আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছেন, ওগো নবীজি, আপনি যখন মদিনায় আগমন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার প্রত্যেকটা যুবক, মদিনার প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা মানুষ আনন্দের রাস্তায় নেমে এসেছিল। ওগো আল্লাহর নবী, ওই দিন আমরাও রাস্তায় দাঁড়িয়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন এই জমিনে থাকব নিজের জীবন বিনিয়ে দিও বলেও আপনার ইজ্জতকে দুনিয়ার জমিনে রক্ষা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও দেখতেছেন আমরা ছোট, ওগো নবীজি, আমাদের গায়ে আমাদেরকে ছোট দেখতে পারেন, কিন্তু আমাদের ঈমানি বল কিন্তু ছোট না। আমাদের শরীরের দিকে তাকালে মনে হবে আমরা ছোট, আমরা দুর্বল, কিন্তু গো নবীজি, আমাদের ঈমানি শক্তি অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম লেখানোর জন্য দরখাস্ত করলেন। আল্লাহর নবীজি বললেন, তোমাদের শরীরের শক্তি কম, তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। সাহাবী দুইজন আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিশ্বাস না হয় আমরা শক্তিশালী, তাহলে এই শত শত মানুষের সামনে আমাদেরকে কুস্তি লাগায়া দেন, আপনি দেখবেন আমরা দুনো ভাই শক্তিশালী, কিভাবে আমরা কুস্তি লাইগা যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানি শক্তি দেখে তাদেরকে কুস্তি লাগার জন্য বললেন। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বড় ভাই, তুমি তো জানো তুমি শক্তিশালী, তুমি বড়, তোমার গায়ের মধ্যে শক্তি বেশি। ভাইরে, তুমি যদি আমাকে মাটির মধ্যে ফালাইয়া দাও তাহলে আমি বদর যুদ্ধে যেতে পারবো না, শহীদের কাতারে আমার নাম উঠাইতে পারবো না। ভাই গো,
দয়া করে তুমি নিজে একটু জমিনের মধ্যে পড়ে যাও, আমাকে একটু জিতায়া দিও, যাতে আমি বদর যুদ্ধের মধ্যে যায়া শহীদের কাতারে আমার নামখানা উঠাইয়া দিতে পারি। কে বলেছেন? মুআউযিজ ছোট ভাই। আর এখনকার যুগের পোলাপান মোটর সাইকেল, মোবাইল ফোন, গেমস, বিভিন্ন ধরনের পশ্চিমা কৃষ্টি কালচারে আকৃষ্ট হয়ে আছে। বর্তমান জমানায় বহু ছোট বাচ্চারা, নৌজওয়ান যারা, তারা মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য বাবা মাকে প্রেশার দেয়, মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবা মাকে প্রেশার দেয়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তারা পশ্চিমা আদর্শে আদর্শবান। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পশ্চিমা রঙে রঙিন হবে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, যাদের সাথে যার সাদৃশ্য হবে কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। আমরা যদি পশ্চিমাদের আদর্শে আদর্শবান হই, তাহলে কাল হাসরের ময়দানে ওই কাফের আর মুশরিকদের সাথে আমাদের হাসর নাসর হবে। আর আমরা যদি আল্লাহর রঙে, সাহাবীদের রঙে, নবী রাসূলের রঙে, আল্লাহর ওলিদের রঙে যদি আমরা রঙিন হতে পারি, তাহলে ওই নবী রাসূল আর আল্লাহর ওলিদের সাথে কাল হাসরের ময়দানে আমাদের হাসর হবে। আল্লাহ পাক আমাদের দিলকে, আমাদের কলবকে ঈমানি কুওয়াত দ্বারা শক্তিশালী করে দেখ, বলেন আমিন। বড় ভাই ছোট ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ছোট ভাই ধরলেন আর বড় ভাই পড়ে গেলেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দেখলেন আমার শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি, আমি আমার বড় ভাইকে মাটির মধ্যে ফালাইয়া দিলাম। ওগো নবীজি, এইবার আপনি আমাদের দুনো ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখায় নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো ভাইয়ের ঈমানি শক্তি দেখে দুনো ভাইকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য নাম উঠাইয়া নিলেন। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার জমানায় যদি আমাদেরকে বলা হয় যে ইসলামের জন্য একটু কষ্ট করো, তাহলে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বাটপারি আর সিটারি, গুন্ডামি আর বদমাশি করার জন্য বর্তমান নৌজওয়ানরা পাগল, কিন্তু ইসলামী আদর্শের জন্য নিজের শরীরের এক ফোঁটা রক্ত ফালাইতে তারা রাজি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। দুনো ভাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উঠাইয়া নিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। দুনো ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। যায়া এবার যুদ্ধের ময়দানে যায়া আবু জাহেলকে খুঁজে। কাকে খুঁজে? আবু জাহেলকে খুঁজে। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ভাই রে, আবু জাহেল লোকটারে চিনোস নি? কয় কেন ভাই? কয় এই লোকটা মক্কার জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিছে। এই লোকটা, আবু জাহিল্লা লোকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে অনেক কষ্ট দিছে। যেই লোকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিছে, ওই লোকটাকে আমি আমার তরবারির আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। কি ঈমানি স্পৃহা! দুনো ভাই যুদ্ধের ময়দানে শুধু আবু জাহেলকে খুঁজে, পুরা যুদ্ধের ময়দান তরবারি নিয়ে আবু জাহেলকে খুঁজে। হঠাৎ করে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আবু জাহেল লোকটাকে আমাকে একটু দেখাইয়া দিতে পারবেন নি? কয় কেন? কয় লোকটা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন, এই লোকটাকে আমার তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করতে চাই। সাহাবী বললেন, ওই যে দূরে দেখো, লম্বা একটা উটের উপরে লম্বা একটা লোক বসে আছে, ওই লোকটাই আবু জাহেল। দুনো ভাই দৌড়ায়া আবু জাহেলের দিকে গেলেন। প্রথমে বড় ভাই ওই আবু জাহেলের উটের পায়ের মধ্যে এত জোরে আঘাত করলেন, উটটা জমিনের মধ্যে পড়ে গেল। এবার ছোট ভাই দৌড়াইয়া যায়া আবু জাহেলের বুকের উপরে চেপে বসলেন। আর বড় ভাই তরবারির আঘাতে আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। দূর থেকে আবু জাহেলের ছেলে দেখতেছেন যে তার বাবাকে ছোট্ট দুইজন সাহাবী তরবারির আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কোনো সন্তানের সামনে যদি বাবাকে হত্যা করা হয়, ওই সন্তান তো কোনো সহ্য করতে পারে না। দৌড়াইয়া এসে ওই হজরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই, যার তরবারির আঘাতে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এই ডান হাতের সিনার মধ্যে কোপ দিয়া হাতখানা জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছেন, শুধু একটু চামড়া তার হাতের মধ্যে লেগে আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, তরবারির আঘাতে যখন তার হাতখানা শরীর থেকে আলাদা হয়ে যায়, সহ্য করতে পারে না, রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু ঈমানি শক্তি অনেক বেশি, এই জন্য তারা কখনো দুর্বল হয় না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার হাতখানা যদি সিনার সাথে এভাবে লেগে থাকে তাহলে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটাকে পায়ের নিচে রাখে এমন জোরে একটা টান দিলেন, হাতখানা সঙ্গে সঙ্গে জমিন থেকে আলাদা করে দিলেন। ওই বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ করে যুদ্ধ করতে করতে শরীরের রক্তগুলা জমিনের মধ্যে পড়তে পড়তে দুর্বল হয়ে যায়, আর জমিনের মধ্যে লুটায়া পড়ে। আর পানির তৃষ্ণায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাইতেছেন, মনে হয় এখনই এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। ছোট ভাইরে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই, আমার এক গ্লাস পানি দিতে পারবানি? ছোট ভাই ডাক দিয়ে বলেন, ভাই রে, এই যুদ্ধের ময়দানে আমি তোমার জন্য পানির ব্যবস্থা কোত্থেকে করব? চতুর্দিকে কোনো পানির ব্যবস্থা নাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে ডাক দিয়ে বলেন, ছোট ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি তোমার কাছে পানি চাইলাম, এই যুদ্ধের ময়দানে পানির কোনো ব্যবস্থা নাই। ভাইরে, আমি দেখতেছি জান্নাত থেকে জান্নাতি হুরেরা আমার জন্য জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে আসতেছে। ঈমানি পাওয়ার সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই নিজের জীবন থেকে অনেক বেশি ভালোবাসতেন। কত ভালোবাসতেন যে নিজের জীবনটাকে আল্লাহ রসুলের জন্য বিলিয়ে দিতে এক মুহূর্ত চিন্তা করেন নাই, এক মুহূর্ত দ্বিধাবোধ করেন নাই যে নিজের জীবনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলিয়ে দিবে। আমরা কি আল্লাহ রসুলের জন্য আমাদের জীবনের এই মূল্যবান সময়টুকু খরচ করতে রাজি আছি ইনশাআল্লাহ? যেখানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি হবে, কোনো অপমান হবে, আমরা সেখানেই আমাদের সর্বোচ্চ শক্তি আর সামর্থ্য নিয়ে ওই গোস্তাকে রাসূল, ওই বেয়াদবে রাসূলের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা যুদ্ধে সাহাবীদের মতো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো পরিস্থিতিও নাই, কিন্তু আমরা তো এই দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের জন্য আমাদের ইশক ও মহব্বতের সর্বোচ্চ নজির আমরা স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে, জোরে জোরে, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে ও গো নবীজি, কোন সাধনে? নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই দরায় গো নবীজি, কোন সাধনে মায়, কোন সাধনে মায় গো নবীজি, কোন সাধনে? নবীর যত মায়, কোন সাধনে?
গো নবীজি কোন সাধনে